ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অশোক লেল্যান্ড লিমিটেড, তো এই কোম্পানিটা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা হেভি ভেহিকেলস থেকে শুরু করে কমার্শিয়াল ভেহিকেলস, মিডিয়াম সাইজের কমার্শিয়াল ভেহিকেলস, অফ রোড ভেহিকেলস এইসব নিয়ে কাজ করে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস নিয়েও কাজ করছে, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ বা 0.5% কাছাকাছি একটা মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা গুড নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি দেখুন, অশোক লেল্যান্ড এই কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল 1:1 রেশিওতে। তো যখনই কোনো বোনাস ডিক্লেয়ার করে না, তখন সবার মধ্যে কৌতূহল এটাই জাগে যে স্যার বোনাসটা কবে পাবো। কোম্পানি বলছে একটা শেয়ারের বদলে আরেকটা শেয়ার বোনাস দেবে, তো বোনাসটা কবে পাবো? তো সেই কবে পাওয়ার ডেটটা কিন্তু কোম্পানি ডিক্লেয়ার করেছে। তো অশোক লেল্যান্ড তার বোনাসের রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে কবে? তো অশোক লেল্যান্ড ওয়েডনেসডে আজকের দিনে অ্যানাউন্সমেন্ট করেছে ফিক্সড ডেট, কত? 16ই জুলাই। এটা 16ই জুলাইটা কি রেকর্ড ডেট, অর্থাৎ রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত আপনাকে পারচেস করতে হবে। অর্থাৎ 15ই জুলাই মধ্যে যারা পারচেস করবেন তারা কিন্তু এই 1:1 বোনাসটা এনজয় করতে পারবেন, এবং যারা অলরেডি এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু 16ই জুলাইতেই বোনাসটা এনজয় করতে পারবেন। তো যারা একটা শেয়ার হোল্ড করছেন তারা আরও একটা শেয়ার ফ্রি পাবেন, প্রাইসটা এখান থেকে হাফ হয়ে যাবে। অর্থাৎ রেকর্ড ডেটের আগের দিন যে প্রাইস থাকবে সেই প্রাইসকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেইটাই কিন্তু 16 তারিখের প্রাইস হবে। বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.61% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে বিএসসিকে নিয়ে একের পর এক খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল। কালকের দিনও কোম্পানিটা 6%-এর ওপরে পড়েছিল। নিউজকে পাওয়া যাচ্ছিল একটা ইনভেস্টমেন্ট ফার্ম, যেখানে এই আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা ফ্রড করেছে, যেটা সেবি ধরেছে এবং সেই ইনভেস্টমেন্ট ফার্মকে ব্যান করেছে। যে ইনভেস্টমেন্ট ফার্মটা মেনলি ডেরিভেটিভ বা এফএনও সেগমেন্টে কাজ করতো, সেখান থেকে লিকুইডিটির একটা প্রবলেম, কোম্পানিটা এএসএম লিস্টে গেছিলো। তার পাশাপাশি গতকালকে আমরা দেখেছিলাম যে সেবি কিছু ডেটা পাবলিশ করেছে। FY24 যত না ট্রেডাররা টাকা হারিয়েছে, FY25 তার থেকে বেশি ট্রেডাররা কিন্তু টাকা হারিয়েছে, ছোটোখাটো ট্রেডাররা। তো লেটেস্ট ডেটা অনুযায়ী বলছে যে 91% রিটেল ট্রেডাররা তারা কিন্তু তাদের টাকা ডেরিভেটিভ সেগমেন্টে হারিয়েছে FY25। সব কিছু নিয়ে কিন্তু মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিগুলো, কি বিএসসি বলুন, কি এঞ্জেল ওয়ান বলুন, কি MCX বলুন বা CDSL বলুন। তো আজকের দিনে কোম্পানিগুলোর মধ্যে একটা র্যালি দেখা যাচ্ছে সামান্য হলেও এই মার্কেটে। দেখুন স্যার, CDSL এর মধ্যেও দেখলে দেখা যাবে আজকের দিনে CDSL হালকা একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত, যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। মার্কেটে প্রেশার দেখা যাচ্ছে লাস্ট মুভমেন্টে, তার জন্য কিন্তু কোম্পানিটাও নিচে আসছে। দেখুন এঞ্জেল ওয়ান এই ব্রোকিং হাউস কোম্পানিটার মধ্যেও দেখলে দেখা যাবে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কালকেও কিন্তু এই কোম্পানিটা পড়েছিল। তো ভালো নিউজটা কি, যার জন্য কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে? দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিএসসি এবং আদার্স ক্যাপিটাল মার্কেট স্টক, এই কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, যে সেবি ক্ল্যারিফাই করেছে নো প্রপোজাল টু লিঙ্ক অপশন এক্সপোজার উইথ ক্যাশ পজিশন, যেখানে এটা শোনা যাচ্ছিল যে অপশন এক্সপোজারের সাথে কিন্তু ক্যাশ পজিশনের একটা লিঙ্কের কথা শোনা যাচ্ছিল। সেখানে সেবি কিন্তু ক্ল্যারিফাই দিয়েছে যে এরকম কোনো প্রপোজাল এখনও পর্যন্ত আনা হয়নি। যদি এটা করা হতো বা আনা হতো তাহলে কিন্তু লিকুইডিটির শর্টেজ দেখা যেত, এবং বিএসসি বলুন বা CDSL বলুন বা ক্যাপিটাল মার্কেটের যেসব স্টক ব্রোকিং হাউসগুলো বলুন বা MCX বলুন, এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস অনেকটাই পড়ে যেত। তো কোম্পানিগুলো অবভিয়াসলি নিচে আসতো। তো এই নিউজটা আসার পর থেকে কিন্তু কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো র্যালি দেখা যাচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু শোনা যাচ্ছিল যে এরকম একটা প্রপোজাল আসতে চলেছে টু লিঙ্ক অপশান লেভারেজ, যেটা লেভারেজ পাওয়া যায় না অপশান বা ডেরিভেটিভ সেগমেন্টে, সেই অপশান লেভারেজ লিমিট টু ক্যাশ পজিশন, অর্থাৎ ক্যাশ পজিশনের ওপর এরকম একটা লিঙ্কের কথা শোনা যাচ্ছিল। তারপরে কি, ইট ইজ
clarified that no such proposal is currently under the consideration. তো এই কারণেই বিএসসি, সিডিএসএল বা অ্যাঞ্জেলো ওয়ান এই কোম্পানিগুলোর মধ্যে আজকে পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে এই মার্কেটেও। কারণ এই মার্কেট কেন বলছি, কারণ মার্কেটে কিন্তু এখনও আনসার্টেনিটি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে নিয়ে। কারণ এখনও কোনো ফাইনাল আপডেট পাওয়া যায়নি। অনেকবার কিন্তু ইউএসের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, এখানে আমরাও অনেকবার ইউএসএ গেছি, ইউএস থেকেও ডেলিগেশন এসেছিলো আমাদের দেশে, ট্রেড নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু এখনও ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি, ফাইনাল আপডেট কিছু পাওয়া যায়নি। তো সেখানে মার্কেট আনসার্টেনিটির মধ্যে রয়েছে, কি হবে। তো এই মার্কেটে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে মেন কারণ হচ্ছে এটাই। স্যার বেদান্তা লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে আরও নিচে মুভমেন্ট দেখিয়েছিল কিন্তু কোম্পানিটা, সেখান থেকে কিছুটা রিকভারি হয়েছে বলতে পারেন। আমরা যদি ডে লো থেকে দেখি না, দেখলে দেখাবে, দেখুন ডে লো থেকে কোম্পানিটা কিন্তু প্রায় 2.5% মতন একটা মুভমেন্ট দেখিয়েছে, আপসাইড মুভমেন্ট। তো বেদান্তার সাবসিডিয়ারি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 2.5% মতন পড়েছে। তো দুটো কোম্পানি আজকের দিনে ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? তো দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই খারাপ নিউজটা কতটা খারাপ এবং কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই দুটো কোম্পানির ওপরে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে বেদান্তা এবং তার সাবসিডিয়ারি হিন্দুস্তান জিঙ্ক এই দুটো কোম্পানির মধ্যে একটা ভালো গিরাবার দেখা যাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? ভাইসরয়ি রিপোর্ট। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে হিন্দুস্তান জিঙ্ক, যেটা একটু আগে বললাম বেদান্তার সাবসিডিয়ারি, যেখানে বেদান্তা ওন করছে কতটা 63.4% স্টেক কার মার্চের ডেটা অনুযায়ী হিন্দুস্তান জিঙ্কের। এবং এই যে স্টেক ওন করছে না, তার মধ্যে সবচেয়ে বেশি মানে দৃষ্টিপাত করার মতন জিনিস কি, 93% অফ প্রোমোটার ইকুইটি ইজ প্লেজ, অর্থাৎ যতটা স্টেক বেদান্তা হিন্দুস্তান জিঙ্কের হোল্ড করছে তার মধ্যে 93% কিন্তু প্লেজিং দেওয়া রয়েছে, অর্থাৎ গিরভি রাখা রয়েছে। যেটা এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি সবসময় আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করি, কারণ জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা ভালো। শুধু কোম্পানি ভালো করছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে বলে ইনভেস্টমেন্ট করা কিন্তু বোকামো হবে। তো 63.4% স্টেক হোল্ড করছে, তার মধ্যে 93% স্টেক কিন্তু তারা কী করেছে, প্লেজ করে দিয়েছে, গিরভি রেখে অলরেডি ফান্ড তুলেছে। তো ইউএস বেস রিসার্চ ফার্ম তারা কি বলছে, তারা বলছে যে টার্ন শর্ট অন বেদান্তা রিসার্চ, অর্থাৎ বেদান্তা রিসার্চে তারা কি করছে, শর্ট সেলিং করছে, অ্যাজ found the group financial structure unstable and operationally compromised. তারা সেল কেন করছে এই দুটো কোম্পানিকে নিয়ে? কারণ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার আনস্টেবল এবং অপারেশনালি তারা কম্প্রোমাইজ করা চলছে। ফান্ড তুলছে, সেই ফান্ড দিয়ে রিপে করছে, আলটিমেটলি লাভ কিছু হচ্ছে না। কারণ বেদান্তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং বেদান্তার কার্যা দেখলেও দেখা যাবে যে বেদান্তাও কিন্তু প্রচুর পরিমাণে কার্যা করে রেখেছে বা প্লেজিং করে রেখেছে। এটা জানা থেকে অ্যাকর্ডিংলি ভাইসরয়িস রিসার্চ। তো এরা কিন্তু বেদান্তা এবং হিন্দুস্তান জিঙ্ককে নিয়ে এই কথা বলছে এবং শর্ট সেলিং করছে, যার জন্যে আজকের দিনে কোম্পানিটা এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে দুটো কোম্পানি। তার পাশাপাশি তারা আরও ক্লেম করছে, কী ক্লেম করছে, যে দেয়ার আর ম্যাসিভ হিডেন লাইবিলিটি রয়েছে, যেটা আমরা জানি না, হিডেন লাইবিলিটির কথা বলছে। অ্যাজ দ্য কোম্পানি হ্যাজ ডিসপুটেড ওভার 1.68 বিলিয়ন স্ট্যাচুইটারি ডিউস। বুঝতে পারছেন তো? স্যার আমরা যদি বেদান্তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি না, দেখলে দেখাবে, চলুন দেখেই নিই ভালো মতন, যে কত 56.4% স্টেক হোল্ড করছে প্রোমোটার। তো প্রোমোটারের মধ্যে যদি আমরা দেখি না, দেখলে দেখাবে, দেখুন বেদান্তার শেয়ারের মধ্যে এতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার হোল্ডিং এত, তার মধ্যে 99.99 পুরোটা স্টেকই কিন্তু তারা কী করে রেখেছে, গিরভি করে রেখেছে, অর্থাৎ প্লেজিং দিয়ে রেখেছে। তো প্রোমোটারের কাছে যতটা স্টেক রয়েছে বলতে কিছু স্টেক নেই, টোটালটাই গিরভি রাখা রয়েছে। তো এটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে ভাইসরয় ইউএস বেস শর্ট সেলার ফার্ম, এবং এই কোম্পানিটাকে তারা শর্ট সেল করেছে, যার জন্য এই কোম্পানিটার মধ্যে একটা ভারী ভারকাম গিরাবট দেখা গেছে, যদিও বা কোম্পানিটা কিন্তু অনেকটাই রিকভারি করেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই বা সেল করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন বা সেল করবেন।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।